নমস্তে নমা নমঃ হোতার বিন্দ্র মহাশিবিন্দ্র বল্লয় বল্লং জ্যেষ্ঠং ষষ্ঠং পরামং পর্ণং বল্লয় বল্লং শুম বলে বিষ্ণু যশাস গৃহ পত্রা ভাবা মহব সমতং বিষ্ণু যশা গর্ভ মাধাবশ্যম আল্লাহ রাসূল মুহাম্মদ রাকং বরস সাল্লাল্লাহু তাআলা মেসেঞ্জার আর্চাঞ্জারে সম্মানিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত এ মুসলমানেরা আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআন পাকে যেই কথাটা বললেন এই কথাটা আমার হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থের নাম হলো কোন দিনাদের একটা কিতাবের নাম হলো কলকে পুরাণ কোন কিতাবের নাম হলো বেদ এই বেদকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে একটার নাম হলো ঋগ্বেদ একটার নাম হলো সামবেদ একটার নাম যজুর্বেদ একটির নাম অথর্ববেদ আবার আপনার কোন কিতাবের নাম ভাগবত কোন কিতাবের নাম হচ্ছে কলকে পুরাণ কোন কিতাবের নাম হচ্ছে আপনার মনুষ্য পুরাণ কোন কিতাবের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ কোন কিতাবের নাম হচ্ছে ব্রাহ্মণ পুরাণ কোন কিতাবের নাম হচ্ছে কান্য পুরাণ এই পৃথিবীর জমিনে আমার সনাতন ধর্মের ধর্মগ্রন্থ এগুলো অনেক ধর্মগ্রন্থ রয়েছে অনেক কিতাব রয়েছে এই ধর্মগ্রন্থের ভিতরে তাদের মধ্যে মূল্যবান একটা ধর্মগ্রন্থ তাদের মধ্যে সবচাইতে একটা বেটার গ্রন্থ যেই গ্রন্থটার নাম যেই কিতাবটার নাম হলো বেদ এই বেদের চারটা খণ্ড এর মধ্যে একটার নাম হলো ঋগ্বেদ একটার নাম হলো সামবেদ একটার নাম হলো যজুর্বেদ একটার নাম হলো অথর্ববেদ এই অথর্ববেদের মধ্যে বলা হলো ও পৃথিবীর জমিনের মানুষ শোনো আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরসু আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রেরিত নবী তিনারই একজন রাসূল তিনাকে রাসূল বলতে তোমরা কোনোদিন দ্বিধা করিও না কারণ এই রাসূল যদি পৃথিবীর জমিনে না আসতো এই পৃথিবীর বুকে কোনোদিন আলো দীপ্তি জ্বলতো না আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মানুষ বলো তিনি আপনার কলকে পুরাণের মধ্যে পৃথিবীর জমিনের মানবকে বললেন ও পৃথিবীর জমিনের মানব কান খুলে শোনো মিলন আচার্যের সম্মানিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত আমার আল্লাহ তাআলা যে কথা কোরআন পাকে বলেছে আমার আল্লাহ তাআলা যে কথা কোরআন পাকে বলেছে ওটাই আপনার মনীষী মনো তিনি আপনার সনাতন ধর্মের ধর্মগ্রন্থ ওই আপনার মনো কলকে পুরাণে বললেন আল্লাহ পবিত্র কালাম কোরআনে পাক 30 পারা ওই 30 পারাতে আল্লাহ তাআলা বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক আয়া হাবিব আপকা জিকির हमने বালা কিয়া আওলা কিয়া এ পৃথিবীর জমিনের মানব আমার আল্লাহ বললেন এ পৃথিবীর মানব শোনো আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীজির সম্মানকে আমি আল্লাহ তাআলা বেটার করেছি আমার আল্লাহ বলতেছেন আমার নবীর সম্মানকে আমি আল্লাহ তাআলা বেস্ট বানিয়েছি আমার নবীর সম্মানের উপরে আমার রাসূলের ইজ্জতের উপরে কারো ইজ্জত হবে না আমার আল্লাহ কোরআন পাকে বললেন খাতামান নবী আমার আল্লাহ বললেন এ পৃথিবীর জমিনের মানব আমি আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমার নবীর পূর্বে পাঠিয়েছি এই নবীর পূর্বে পাঠায়া আমার নবীর সম্মান বড়ত্ব তাদের মুখ দিয়ে প্রচারিত করেছি তারপরে লাস্ট করে আপনার আল্লাহ তাআলা রব্বে কায়নাত যিনাকে শেষ করে পাঠালেন তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা আমার আল্লাহর কালাম কোরআন শুধু সাক্ষ্য দেয় এটা নয় আপনার বেদের মধ্যে সাক্ষ্য দেওয়া হলো কোরআনে সাক্ষ্য দেওয়া হলো এমন করে অথর্ববেদে সাক্ষী দিয়েছে এমন করে যজুর্বেদের মধ্যে সাক্ষ্য দিয়েছে এমন করে অথর্ববেদের মধ্যে সাক্ষী নিয়েছে এমন করে ঋগ্বেদের মধ্যে সাক্ষ্য দিয়েছে এমন করে ভবিষ্য পুরাণের মধ্যে সাক্ষ্য দিয়েছে এমন করে ত্রিপিটকের মধ্যে বলা হয়েছে এমন করে চন্দাবেস্তার মধ্যে বলা হয়েছে এমন করে ভগবতের মধ্যে বলা হয়েছে এমন করে গীতার মধ্যে বলা হয়েছে আমার আল্লাহ নবীর নামের প্রশংসা করা হয়েছে এইভাবে বলা হয়েছে খোদার বিন্দ্র মহাশরীন্দ্র আল্লাহি ওয়াল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরামং পরনাং আল্লাহি ওয়াল্লাহ এই পৃথিবীর জমিনে মানব কান খুলে শোনো মনীষী বললেন
এই সমগ্র জগৎ কি সারা পৃথিবীকে সৃষ্টি করলেন যিনি, তিনি এক এক অদ্বিতীয়, তিনি চারটা পাঁচটা নয়। যারা 332টা বলে তাদের কথা কখনো ঠিক হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, কোরআন শরীফ 30 পারা সূরা আল্লাহ ইখলাসে বলেছেন, আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। আল্লাহ বলছেন নবী আপনি বলুন আল্লাহ এক। ওই কথায় হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কলকি পুরাণে বলা হচ্ছে। আসলে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নাই, ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থে ওই কথায় বলা হচ্ছে কি, যে আল্লাহি ওয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মানব শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যার সম্মানকে আমার আল্লাহ তাআলা এত দিয়েছে, যার ইজ্জতকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, যাকে আল্লাহ পাক রব্বে কায়নাত সারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে। ডক্টর মিকেলেসের নাম শুনেছেন? ডক্টর মিকেলেসকে একসময় জিজ্ঞেস করা হয়েছিল, সেই জামানার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তারা বলেছিলেন, স্যার পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আছে যেই মানুষটার বাপ ভালো হবে, যেই মানুষটার মা ভালো হবে, যেই মানুষটার ছেলে ভালো হবে, যেই মানুষটার মেয়ে ভালো হবে, যেই মানুষটার নাতি নাতকর তারা ভালো হবে, তাদের জীবনেও কোনো দোষ ত্রুটি থাকবে না। পৃথিবীর জমিনে এমন মানব কি পৃথিবী দেখা যাবে? ডক্টর মিকেলেস বলেছিলেন ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর জমিনে এমন মানুষ পাওয়া যাবে যারা বাপ ভালো হবে, যারা মা ভালো হবে, যারা ছেলে ভালো হবে, যারা মেয়ে ভালো হবে, যারা নাতি নাতকরের জীবনে কোনো দোষ ত্রুটি থাকবে না, এই রকম মানুষ পৃথিবীর জমিনে পাওয়া যাবে। ডক্টর মিকেলেসকে বলল, স্যার তাহলে একবার আপনি নামটা বলুন, ওই নামটা কি গৌতম বুদ্ধ হবে? ওই নামটা কি এমন করে শ্রী চৈতন্য দেব হবে? ওই মানুষটা কি এমন করে আপনার গিরিশচন্দ্র হবে? ওই মানুষটা কি ল্যাটিনও হবে? ওই মানুষটা কি হিরোক্লিয়াস হবে? ওই মানুষটা কি পৃথিবীর জমিনে গুরু গোবিন্দ হবে? ওই মানুষটা কে হবে একটু আপনি বলে দিতে পারেন? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ডক্টর মিকেলেস বলেছিলেন, শোনো, ওই মানুষটা চৈতন্য দেব হবে না, ওই মানুষটা গুরু গোবিন্দ হবে না, ওই মানুষটা আপনার এমন করে ওই বৌদ্ধ ধর্মের নেতা গৌতম বুদ্ধ হবে না। ওই মানুষটা পৃথিবীর জমিনে কে হবে? তিনি বললেন, শোনো, ওই মানুষটা হবে, তিনি বললেন দুনিয়ার বুকের মানুষ শোনো, শ্রী গৌতম বুদ্ধ তিনি বললেন, আমার চিন্তা ধারণা, আমার জ্ঞানের মাধ্যমে আমি জেনেছি পৃথিবীর জমিনে মক্কা নগরে একজন মানুষ জন্ম নেবে। পৃথিবীর জমিনে মক্কা নগরে এমন একটা মানুষ জন্ম নেবে যার সম্পর্কে আমি কলকি পুরাণে পড়ে দেখেছি, কলকি পুরাণ তার সাক্ষ্য দিয়েছে। তিনি বলেছেন, সম্বলে বিষ্ণু যশাসে গৃহ পাত্রা ভাবা মহম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব বর্ষমাল। তিনি বললেন, শোনো, ওই যে মক্কা নগরী এমন একটা জায়গা আছে, এই মক্কা নগরীর যে জায়গাটায় কাবা শরীফ, এই কাবা শরীফ সংলগ্ন মা আমিনার তালের পাতার ছাওয়া ওই কুড়া ঘরটা, এই ঘরটা যেইখানে আছে এটা হচ্ছে মক্কা নগরী। এই মক্কা নগরীকে কলকি পুরাণের মধ্যে বলা হলো সেটা সম্বল শহর। তিনি সম্বল শহরে জন্ম নেবে। সম্বল মানে হলো শান্তিপূর্ণ শহর, আর মক্কা নগরকে বলা হয়েছে দারুল আমান, অর্থাৎ শান্তির শহর। আবার আল্লাহ তাআলার বান্দা বললেন, যিনি শান্তিপূর্ণ শহরে জন্ম নেবেন, যিনার বাবার নাম হবে বিষ্ণু যশা, যিনার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ। বিষ্ণু মানে হলো ভগবান, আর যশা মানে হলো আল্লাহ পাকের কৃতদাস। যার বাবার নাম হবে আল্লাহ পাকের কৃতদাস, আর নবীজির বাবার নাম হলো কি?
আব্দুল্লাহর আপনার বঙ্গনুবাদ করলে হয় আল্লাহ পাকের কৃতদাস। জিনার বাবার নাম হবে আল্লাহ পাকের কৃতদাস, মায়ের নাম হবে সুমতি। যার মায়ের নাম হবে সুমতি, সুমতি সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমিনা। বাংলায় যদি ট্রান্সলেট করা হয় যার হৃদয় স্বচ্ছ সুন্দর কমল, এই হৃদয় স্বচ্ছ সুন্দর কমল হৃদয় ওয়ালি এই মা আমিনার উদার হইতে পৃথিবীর জমিনে জন্ম নেবে। ডক্টর মিকেলিস বললেন, শোনো, আমি গৌতম বুদ্ধকে বলবো না যে যশোধরের বেটা, এই গৌতম বুদ্ধকে বলবো না যার বাবার নাম হলো যশোধর, যার মায়ের নাম হচ্ছে মায়াবতী দেবী, এই মায়াবতী দেবীর সন্তান আমি তাকে বুদ্ধকে বলবো না। আজকে পৃথিবীর জমিনে আমি শ্রী শ্রী চৈতন্য দেবের নাম নেব না, গুরু গোবিন্দর নাম নেব না, পৃথিবীর জমিনে কারো কথা বলবো না, বলবো উনি হলেন মক্কার জ্যোতি আর মা আমিনার নয়নের তারা, আব্দুল্লাহর কালেজার টুকরা, মদিনার বাতি, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় আমার নিকটে অপশন নেই। কারণ যেনার বাবা হলো সেই জামানার উৎকৃষ্ট মানব, সে যিনার মা হলো ওই জামানার উৎকৃষ্ট নারী, যিনার সন্তানের কোনো কলঙ্ক নেই, যিনার আপনার মায়ের কোনো কলঙ্ক নেই, যিনার নাতি যাদের কোনো কলঙ্ক নেই, যাদের সম্পর্কে আল্লাহ তাআলার হাবিব বলেছেন আল্লাহ হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি ফিল জান্নাত। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আল্লাহ হাসান ওয়াল হুসাইন, হযরত হাসান ও হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলা ফিল জান্নাত, যিনি হলেন জান্নাতের দুইজন নওজওয়ান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর বাবা থেকে শুরু করে তিনার নাতি নাতকুর পর্যন্ত যদি দেখা যায় পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কারো দেখা যাবে না। কারো বাপ ভালো তো মা ভালো না, কারো মা ভালো তো বাবা ভালো না, কারো বাবা মা ভালো তো সন্তান ভালো না, কারো সন্তান ভালো তো তার নাতি নাতকুররা ভালো না। কিন্তু পৃথিবীর জমিনে এমন একজন মানব এসেছে, এমন একজন মহামানব এসেছে যার বাবার কোনো দোষ নেই, যার মায়ের মধ্যে কোনো দোষ নেই, যার নাতি নাতকুরের মধ্যে কোনো ত্রুটি নেই। এই ব্যক্তিটা অন্য কেউ হবে না, মক্কার জ্যোতি আর মদিনার বাতি, মা আমিনার লাখতের জিগার, আব্দুল্লাহর কালেজার টুকরা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর মিকেলিস যখন বললেন, সেই জামানার জ্ঞানীরা বললেন, স্যার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, আপনার কি ব্রেন খারাপ হয়ে গেছে নাকি? বলে কেন? বলে স্যার আপনি এমন একজন মানুষের নাম করেছেন যে মানুষটা পৃথিবীর জমিনে কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি, যেই মানুষটা কোনোদিন জীবনে এক কলম লেখাপড়া করেনি, যেই মানুষটা কোনোদিন পৃথিবীর জমিনে শিক্ষা লাভ করেনি, এই মানুষটার আপনি গুণগান এত করেন, এই মানুষটার চরিত্রের কথা আপনি বলেন, এই মানুষটার সুনাম আপনি করেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ডক্টর মিকেলিস বলেছিলেন, ও আমার শিষ্যরা বলো তোমাদের ব্রেন কোন কথা বলে, কাকে বলে বলো? বলে স্যার এই পৃথিবীর জমিনে যদি সব চাইতে কেউ জ্ঞানী থাকে, এই দুনিয়ার বুকে যদি সব চাইতে সুনামি থাকে আমাদের ব্রেনে, তাকে আমরা বলি মিস্টার আইনস্টাইন, বৈজ্ঞানিকদের ঠাকুর দাদা নাকি, যিনি হলেন বিজ্ঞানীদের ঠাকুর দাদা, মিস্টার আইনস্টাইন, তাকে আমরা বড় জ্ঞানী মনে করি। ডক্টর মিকেলিস বললেন, এ আমার জাতির মানুষেরা শোনো, ওগো আমার স্টুডেন্টরা শোনো, তোমাদেরকে একটা তথ্য দিই, তোমাদের একটা তথ্য শোনাই। মিস্টার আইনস্টাইনের কথা তোমাদের একটু জানাই। মিস্টার আইনস্টাইনকে এক সময় জিজ্ঞেস করা হয়েছিল, স্যার আপনি বলুন এই পৃথিবীর জমিনে আপনার চাইতে জ্ঞানী কেউ আছে নাকি? এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জ্ঞানী কি আপনি? একটু আপনাকে পরিচয় দিতে হবে, বলতে হবে। আল্লাহর বান্দা মিস্টার আইনস্টাইন বলেছিলেন, ও আমার জামানার মানুষেরা, ওগো আমার স্টুডেন্টরা, আমার ছাত্ররা শোনো, আমি পৃথিবীর জমিনে সব চাইতে জ্ঞানী নই, আমি জ্ঞান সাগরে কোনোদিন ডুবুরি হতে পারি না। বললেন স্যার আপনার জ্ঞানটা কত একটু বলুন, কারণ জ্ঞান আপনার কতটা ওজন একটু বলতে হবে। কারণ পৃথিবীর জমিনে
প্রায় সব জিনিসকে মাপা যায়, কারণ হাওয়াকে মাপা যায়, হাওয়ার মাপার যন্ত্র আছে, ভূমিকম্প মাপার যন্ত্র আছে, তরল মাপার যন্ত্র আছে, কঠিন মাপার যন্ত্র আছে, ভারী বস্তু মাপার যন্ত্র আছে। এমন করে পৃথিবীর জমিনে আপনার সবকিছু প্রায় মাপা যায়। প্রত্যেকটা জিনিসের মাপার যেমন যন্ত্র আছে, প্রত্যেকটা জিনিসের যখন ওজন আছে। স্যার বলুন আপনার জ্ঞানের ওজনটা কত, আপনার জ্ঞানের দূরত্বটা কত, আপনার জ্ঞান কত কেজি, আপনার জ্ঞান কত মিটার, আপনার জ্ঞান কত লিটার, আপনার জ্ঞান কত ফিটার, আপনার জ্ঞানের পরিধি কত একটু বলুন। তিনি বললেন দুনিয়ার বুকের মানুষ শোনো, এ আমার অনুসারী, আমার স্টুডেন্টেরা শোনো, আমি কতটা জ্ঞান সংগ্রহ করেছি একটু তোমাদের বলি। আমি জ্ঞান সাগরে ডুবুরিত হওয়া দূরের কথা, জ্ঞান সাগরে ডুব দেওয়া তো দূরের কথা, আমি জ্ঞান সাগরের পাড়িতে শুধু ধুলা ও বালি নিয়ে একটু খেলা করেছি। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি আমার জ্ঞান। জ্ঞান সাগরের পাড়িতে ধুলা বালি নিয়ে খেলা করেছি, এর চাইতে জ্ঞান আমার বেশি নাই। মাস্টার আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, স্যার তাহলে বলুন পৃথিবীর জমিনে সব চাইতে জ্ঞান কার বেশি? জিনার জ্ঞান, জেনার জ্ঞানের পরিধি এই পৃথিবীর বুকে কোনো মানুষ পরিমাপ করতে পারবে না। মিস্টার আইনস্টাইন বলেছিলেন, স্টুডেন্টরা কান খুলে শুনুন, আমি এমন একজন ব্যক্তির নাম তোমাদের বলবো জিনার জ্ঞানের পরিধি নেই। জিনার জ্ঞানে কোনোদিন লিটারে মাপা যাবে না, জিনার জ্ঞানকে কোনোদিন কেজিতে মাপা যাবে না, জিনার জ্ঞানকে কোনোদিন মিটারে মাপা যাবে না, জিনার জ্ঞানকে কোনো কিছু দিয়ে মাপা যাবে না, জিনার জ্ঞানের কোনো পরিধি নেই। এমন একজন ব্যক্তির কথা আমি তোমায় বলবো, যিনি আপনার দুনিয়ার অন্য কেউ নয়। ওই মানুষটাকে আমি কোনোদিন পরমহংসদেব বলবো না, আমি ওই মানুষটাকে শ্রী চৈতন্য দেব বলবো না, ওই মানুষটাকে আমি গৌতম বুদ্ধ বলবো না, ওই মানুষটাকে শ্রী চৈতন্য দেব বলবো না, আমি ওই মানুষটাকে গোবিন্দ বলবো না, ওই মানুষটাকে আমি অন্য কাউকে বলবো না। ওই মানুষটা হলো মক্কার জ্যোতি, মদিনার বাতি, মা আমিনার লাখতে জিগার, আব্দুল্লাহর কালিজার টুকরা, যিনাকে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছি, আমার আল্লাহ কোরআনে বলেছি, আমার আল্লাহ কোরআনে পাক 27 পারা, সূরাটার নাম সূরা রহমান। এই সূরা রহমানে আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন আমি দয়াল দাতা, নবীকে শিখিয়ে দিলাম কোরআন। আপনি বলবেন নবী কোরআন শিখলো মানে সব জ্ঞান শিখে নিল? নবীর কতটা জ্ঞান আছে, কোরআনে কতটা জ্ঞান আছে আপনি বলতেই পারেন। হোয়াট ইজ দা ডকুমেন্ট? ইয়া মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী, এ মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী বলুন কোরআনে কতটা জ্ঞান আছে, কোরআনে কতটা জ্ঞান আছে, কোরআনে কি 1 কিলো 2 কিলো জ্ঞান আছে, কোরআনে কি পৃথিবীর জ্ঞান আছে, কোরআনে কি আসমানের জ্ঞান আছে, কোরআনে কি উরানেসের জ্ঞান আছে, কোরআনে কি নেপচুনের জ্ঞান আছে, কোরআনে কি প্লুটোর জ্ঞান আছে, কোরআনে কি ভলক্যানের জ্ঞান আছে, কোরআনে কি শুক্র গ্রহের জ্ঞান আছে, কোরআনে কি বৃহস্পতি গ্রহের জ্ঞান আছে, কোরআনে কি শনির জ্ঞান আছে, কোরআনে কি আপনার এমন করে গ্যালাক্সির কথা আছে, কোরআনে কি সপ্ত জমিনের কথা আছে, কোরআনে কি আটলান্টিক মহাসাগরের তলদেশের কথা আছে, কোরআনে কি এমন করে লোহিত মহাসাগরের কথা আছে, কোরআনে কি প্রশান্ত মহাসাগরের কথা আছে, কোরআনে কতটা জ্ঞান আছে একটু আপনি বলুন। আমি বলবো শোনো, মাওলানা মনিরুল ইসলামকে জিজ্ঞেস করতে হবে না, আল্লাহর কালাম কোরআনকে জিজ্ঞেস করো। আমার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন কোরআনে কতটা জ্ঞান আছে। আমার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহ বলেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানালেন, এই পৃথিবীর জমিনের মানুষ শোনো, আরে দুনিয়ার মানুষ কান খুলে শোনো, আসমান সমূহে যত জ্ঞান আছে, জমিন সমূহে যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানগুলো আমি আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আসমান সমূহে যত জ্ঞান আছে, জমিন সমূহে যত জ্ঞান আছে, আসমান সমূহ জমিন সমূহ ছাড়া আর কোন সৃষ্টি আছে? আল্লাহ বলছেন সব জ্ঞান আমি কোরআন পাকে দিয়েছি। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষ শোনো, আসমান সমূহে যত জ্ঞান আছে, জমিন সমূহে যত জ্ঞান আছে,
সব জ্ঞান আমি আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছি। আর এই কোরআন পাককে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ তোমাদের জানালাম। আর রহমান আমি দয়াল দাতা, আল্লামাল কোরআন, আর নবীকে শিখালাম কোরআন। অর্থাৎ আমার নবীর কোনো জ্ঞান জানতে আর বাকি থাকলো নাকি? থাকলো গো ভাই? বাপজি বুঝতে পারছেন তো? কারণ রাত্রি, এখন রাত্রি প্রায় 1টা বাজতে চলছে। এই গভীর রাত্রিতেও মানুষের বোঝা তো দুষ্কর, ঘুমে মানুষ পাগল হয়ে যাচ্ছে। 12টার পর আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা আমার মনে পড়ে, যে ওই রকম মাহফিলে দুরবস্থা হয়। যেমন আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার অবস্থা যখন হয়েছিল, ক্লাইভ যখন আক্রমণ চালিয়েছিল, তিনাকে যখন হত্যা করা হয়েছিল, বাংলার মসনদ যখন দুলতেছিল, তখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ধমানের চুরুলিয়া গ্রামের সেই দুখুমিয়ার সন্তান বিদ্রোহী কবি, সেই দুখুমিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি বলেছিলেন কি, দুর্গম গিরিকন্তর মরুদস্তার পারাভার, ডঙ্গিতে হবে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, তুলিতেছে তরি ফুলিতেছে জল, ছিড়িয়েছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরি পার। আমার কথা এটা মনে পড়ে যায় যখন এইরকম রাত্রি 1টা 2টোর সময় মাহফিলে উঠি, বলছেন কিনা? মানুষকে যত ভালো খাবারই দেন না কেন, তার আসলে অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে যদি 12টা পর্যন্ত খাবার খেয়ে যায়, পোলাও খেয়ে যাচ্ছে, বিরিয়ানি খেয়ে যাচ্ছে, তারপরে জর্দা পোলাও ভালো লাগবে? ভালো লাগবে না। আর তো মুআজ্জাজ মুহতারাম, আর 2 দিনের প্রোগ্রাম, যেহেতু 2 রাত্রি 2 নাইটের প্রোগ্রাম, যার জন্য আমি আপনাদের কষ্ট দিতে চাইবো না। একবার মহব্বতের সঙ্গে রাসূলের প্রতি একটু দুরূদে পাক পড়ি, তারপর আলোচনা ইনশাআল্লাহ আগে বাড়বো। আর বলবো যে আজকে আমরা যেখানে বসে আছি, যদিও বা কষ্ট হচ্ছে, কিন্তু শুনুন, আমার নবী বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস এসেছে, যেই ব্যক্তিরা আপনারা আমরা বসে আছি না, আমরা যারা বসে আছি, আমরা এমন কোন মানুষ আছি যে আমাদের কেউ না কেউ দুনিয়া থেকে যায়নি? আছেন তো কেউ? কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কেউ না কেউ গেছে কিনা? নবী বলেছেন, এইরকম মাহফিলে আপনি যদি বসে থাকেন, আপনার বসে থাকার কারণে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। আর আপনারা বসে আছেন কোন জায়গায়? রাসূল বলেছেন, আল মাহফিলু রিয়াজুল জান্নাহ। নবী বলছেন যে এখানে আল্লাহ পাক রব্বে কায়নাতের কথা, নবীর কথা হয়, ওই মাহফিলটা, ওই জায়গাটা হলো জান্নাতের ফুলের বাগিচা। আর জান্নাতে সবার যে ভাগ্যে জুটবে না, জান্নাত সবাই যেতে পারবে না। জান্নাত ওনারা যাবে যারা নবীওয়ালা হবে, যারা রাসূলওয়ালা হবে, তারাই আল্লাহর জান্নাত যাবে, নচেত আল্লাহর জান্নাত কাউকে যেতে হবে না। কারণ কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা আদমের হাতে জান্নাতের চাবি দেবেন না, আল্লাহ তাআলা শীস নবীর হাতে জান্নাতের চাবি দেবেন না, আল্লাহ উযাইর নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবেন না, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতে জান্নাতের চাবি দেবেন না, আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের হাতে জান্নাতের চাবি দেবেন না, ইসমাঈল জাবিউল্লাহর হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবেন না, হযরত আইয়ুব আলাইহিস সালামের হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবেন না, আল্লাহ তাআলা রব্বে কায়নাত মুসা কালিমুল্লাহর হাতে জান্নাতের চাবি দেবেন না, আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামের হাতে জান্নাতের চাবি দেবে না, আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামের হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবে না, হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা জান্নাতের চাবি দেবে না, হযরত সালেহ আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা জান্নাতের চাবি দেবে না, হযরত হুদ আলাইহিস সালামের হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবে না, হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা জান্নাতের চাবি দেবে না, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবে না, হযরত দিনায়াল আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা জান্নাতের চাবি দেবে না, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবে না, হযরত ইয়াকুব আলাইহিস সালামের হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবে না, হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে
আল্লাহ জান্নাতের চাবি দেবে না। ঈসা ইবনে মারিয়ামের হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবে না। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, তাদের কারো হাতে জান্নাতের চাবি দেবে না। কিয়ামতের মাঠে সব নবীরা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের কাছে যেতে পর্যন্ত লজ্জিত বোধ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করতে যেতে লজ্জিত বোধ করবেন। তিনাদের কারো হাতে আল্লাহ জান্নাতের চাবি দেবে না। আল্লাহ যারে জান্নাতের চাবি দেবে, যিনাকে জান্নাতের মালিক বানাবে, তিনি আর অন্য কেউ হবেন না, তিনি আপনারও আমার প্রিয়তম নবী, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, বিশ্ব নবী কি আমার আল্লাহ তাআলা তিন কালের গান দিয়ে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। এই পৃথিবীর জমিনে যারা জ্ঞানী বলে সাব্যস্ত হবে, যাদেরকে জ্ঞানী বলে আখ্যায়িত করা হয়েছে, যাদেরকে আপনার সম্মানী করা হয়েছে, তারা আপনার পৃথিবীর জমিনে দেখবেন তিনটা কালের জ্ঞান নয়, দুনিয়ার বুকে যে একটা কালের জ্ঞান রেখেছে, তাকে আমরা বড় বৈজ্ঞানিক বলে জানি, তাকে বড় দার্শনিক বলে জানি, তাকে বড় পণ্ডিত বলে জানি, যিনি অতীত কালের জ্ঞান আপনার কিছু মানুষের সম্মুখে টুকটুক করে বলে দিতে পারে, ইতিহাসের কথা যারা টুকটুক করে বলে দিতে পারে, বর্তমানকে আপনার সমীক্ষা করে যারা ছোটখাটো কথা বলে দিতে পারে, যাদেরকে আমরা বড় জ্ঞানী ভাবি, যাদেরকে বড় আপনার আকলমান ভেবে থাকি, এই পৃথিবীর জমিনে এমন দুনিয়ার বুকে কোনো মানুষ নেই, এই পৃথিবীর বুকে যিনি অতীতের জ্ঞান যেমন রাখেন, এই বর্তমানের জ্ঞান তেমন রাখেন, ভবিষ্যতের জ্ঞান তেমন রাখেন। এই রকম জ্ঞানের মালিক আল্লাহ তাআলা কাউকে বানান নাই, একজন ব্যক্তি ছাড়া। আল্লাহ তাআলা অতীতের জ্ঞান যেমন দিয়েছে, বর্তমানের জ্ঞান তেমন দিয়েছে, ভবিষ্যতের জ্ঞান তেমন দিয়েছে। আরবিতে বলা হয় মাজি মানে অতীত কাল, আর হাল মানে বর্তমান কাল, আর আপনার মুজারাব মুস্তাকবিল সেটা হলো ভবিষ্যৎ কাল। ইংরেজিতে এরকম পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটা কালের জ্ঞান যিনি রাখেন, আমার আল্লাহ তাআলা বলতেছে তিনি আর অন্য কেউ হবে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন যাকে তিন কালের জ্ঞান দিয়েছে, যাকে তিন কালের জ্ঞান দিয়ে পৃথিবীর বুকে সম্মানিত করে জান্নাতের মালিক ও মুক্তার করে বানিয়েছে, যে নবী, যে আমার নবীর পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, কোন নবীকে জ্ঞান দেওয়া হয়নি, এতটা মর্যাদা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা রব্বে কায়নাত যতটা মর্যাদা আমার আল্লাহ তাআলা আপনারও আমার প্রিয় নবীকে দিয়েছে। আল্লাহ বলে ওয়া রাফানা লাকা যিকরুক, আল্লাহ বলছেন হাবিব আপনাকে আমি এত সম্মানী বানিয়েছি, এত ইজ্জত দিয়েছি, যার ইজ্জতের পরিমাপ করা যাবে না, যার সম্মানের পরিধি বলা যাবে না। আমার নবী মুস্তাফার আশিক আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ऊंचा से ऊंचा आला से आला हमारा नबी दोनों जहां का दुल्हा हमारा नबी। যিনি আমার আল্লাহ তাআলা এই জগতের মধ্যে উঁচুর চাইতে উঁচু বানিয়েছেন, উঁচুর চাইতে উঁচু বানিয়েছেন, যিনার সম্মানকে এই পৃথিবী নয় দুই জগতের যিনি দুলহা বানিয়েছে আমার প্রিয়তম নবীকে, সেই নবী কিয়ামতের মাঠে আপনারও আমার হয়ে কাঁদবেন। সেই দিন সমস্ত নবীরা কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাকের কাছে যেতে পারবে না, আমার আল্লাহর কাছে যাওয়ার সাহস রাখবে না। দুনিয়ার যত গুনাহগার মানুষেরা তারা সেই দিন ছটফট করবে, ছুটাছুটি করবে, তারা আল্লাহ পাকের কাছে তারাও যেতে পারবে না। কারণ আল্লাহ সেই দিন তিনি রহমান নাম নেবেন না, তিনি রহিম নাম নেবেন না, তিনি গাফফার নাম নেবেন না, তিনি সত্তার নাম নেবেন না, তিনি এমন করে গফুর নাম নেবেন না। সেই দিন নবী আল্লাহ নাম নেবে কাহার মানে অগ্নিপিণ্ড, সেই অগ্নিপিণ্ডের কাছে কেউ যেতে পারবে না। কারণ সেই দিন মানুষেরা বিপদে পড়ে আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে আমার কাছে কোনো এসে লাভ হবে না। ঈসা নবীর কাছে যাবে, তিনি বলবেন আমার কাছে এসে লাভ হবে না। মুসার কাছে যাবে, তিনি বলবেন আমার কাছে লাভ হবে না। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, তারা কেউ
উপকার করতে পারবে না। সর্বশেষে যিনার কাছে যাওয়া হবে, যিনি হলেন আখির জামানার পয়গম্বর, যাকে আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন, যাকে শেষ নবী করে পাঠিয়েছে। আর কলকি কোরআনে বলা হয়েছে ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত, যাকে আল্লাহ তাআলা শেষ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওই নবীর কাছে যখন যাওয়া হবে, আল্লাহর নবী বিশ্ব নবী, সবাই সেই দিন বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতে। আর সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ওই দিন আমার নবী নিজের কথা বলবি না, আমাদের গুনাহগারদের কথা তিনি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে। ওই কঠিন দিনটা কেমন হবে, যেই দিনটা কত কঠিন হবে। আজ সূর্য কত দূরে আছে বলেন তো? এই মাটি থেকে সূর্য কত দূরে আছে জানেন? ভূগোল বলছে যে পৃথিবী থেকে সূর্য আছে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে। ঠিক বললাম তো? আর ইসলাম বলছে সূর্য আছে চতুর্থ আসমানে। সূর্যের মুখটা কিন্তু নিচের দিকে, এই যে লাইটটা আমার দিকে আছে কিনা, সূর্যের মুখটা নিচের দিকে নেই। ভূগোল বলছে, আমি বলছি না। ভূগোল বলছে সূর্যের মুখটা উপর দিকে আছে, উপর দিকে। নিচের দিকে থাকলে পৃথিবী থাকতো না, পুরে তামা হয়ে যেত। কিন্তু কিয়ামতের মাঠে এই সূর্যটা 15,000 কোটি কিলোমিটার দূরে থাকবে না, আর সূর্যের মুখটা উপর দিকেও থাকবে না, নিম্নমুখী থাকবে। আর রাসূল বলছেন একটা মানুষের মাথা থেকে মুট্টু হাত দূরে সূর্যটা থাকবে। বলুন কত কঠিন দিন হবে, কত কঠিন হবে। সেই কঠিন দিনে কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। আজ প্যান্ডেলের ছায়া আপনারা পাবেন, ঘর বাড়ির ছায়া পাবেন, বিল্ডিং এর ছায়া পাবেন। রৌদ্রের তাপ যদি বেড়ে যায়, প্রখর রৌদ্র যদি পড়ে, তাহলে বটগাছ পায়ে করে গাছের নিচে গিয়ে আরাম পাবে। কিন্তু কিয়ামতের মাঠে কোনো কিছুর ছায়া থাকবে না, শুধু ফাঁকা ফাঁকা ধুধু করবে। আমার নবী বললেন ইল্লাল আরশ, শুধুমাত্র আরশের ছায়া থাকবে। এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কঠিন দিনে বলছেন এই আরশের নিচে কারা থাকবে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা আগামী কালকে করব, কারণ আজকে মানুষের অবস্থা বুঝতে পারছি। আমার আলোচনা কোরআন ও হাদিস, বিজ্ঞান, সংস্কৃত মিক্স আলোচনা। আপনাদের শুনতে কষ্ট হচ্ছে মনে হয় নাকি? ভালো লাগছে তো? মুআজ্জাজ ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। আলোচনা তখন করা হয় যখন যৌবনকাল থাকে। যৌবনকাল মানে যখন মানুষ ভরপুর থাকে, সেই টাইমে বেস্ট লাগে। তো যাই হোক, ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হবে। আর আলোচনা আমরা এক কান দিয়ে শুনবো, আর এক কান দিয়ে বের করে দিলে হবে। আমাদেরকে লেখাপড়া তো মন দিতে হবে। আমার অনেকগুলো লিখিত কিতাব আছে, এর মধ্যে একটি কিতাব একদম ফার্স্ট, এই যে গত কালকে বেরিয়েছে, আপনাদের এখানে একদম ফার্স্ট এসেছে। যে কিতাবটার নাম হচ্ছে কে সে মহাবৈজ্ঞানিক। বইটির নাম কে সে মহাবৈজ্ঞানিক। বলছেন কিনা প্রশ্ন চিহ্ন, আপনায় জিজ্ঞেস করছি আমি, কে সে মহাবৈজ্ঞানিক? কিতাবটা যদি পড়েন তবেই বুঝবেন। কিতাবটায় কতগুলো বিষয় আছে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কালকে বলবো। প্রত্যেকটা কথা ওই কিতাবে আমি কোরআন, হাদিস এবং বিজ্ঞান দিয়ে প্রমাণ দিয়েছি। প্রত্যেকটা বিষয়। আমরা অনেকে বলি না যে ইসলাম বিজ্ঞান সম্মত নয়, অনেকে বলে না, যারা জানে না, যারা লেখাপড়া করেনি তারা বলে। আমি আপনাদের জন্য
ওই কিতাবটা লিখেছি একদম ফার্স্ট আপনাদের কাছেই আজকেই নিউ কিতাব এসেছে, ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ আপনাদের দেব, কে সে মহাবৈজ্ঞানিক। এই কিতাবটাই আপনার অনেক কথা আছে যেগুলো মানুষ আমরা জানার কৌতূহলী থাকি, কিন্তু অনেক সময় জানতে পারি না। দেখবেন কোরআন বলছে নারীদের তোমরা পর্দা করো, পুরো শরীর ঢাকো, কিন্তু পুরুষদের বলছেন তোমরা নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটা ঢাকা তোমাদের ফরজ। পুরো শরীর যদি না ঢাকো গুনাহ হবে। তো পুরুষ মাথা ঢাকবে না, বডি আলগা করলে গুনাহ হবে না, নারী যদি এগুলো না ঢাকে গুনাহ হবে কেন? শুধু কোরআন হাদিস দিয়ে বললে তো বুঝবেন না, আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ দিয়েছি ঢাকলে আপনার উপকারটা কি আর খুলে রাখলে ক্ষতিটা কি। আমরা জানি, আমরা বলি যে পুরুষ তোমরা সোনার অলংকার পরবে না, বলি না? পুরুষদের জন্য সোনার অলংকার পরা হারাম, মেয়েদের জন্য পরা হালাল। মেয়েরা সোনার অলংকার পরলে লাভ কি? কখানা অসুখ ভালো হবে সোনার অলংকার পরলে। আর ছেলেরা সোনার অলংকার করলে কটা অসুখ তৈরি হবে। কোরআন আল্লাহ নবী কেন নিষেধ করেছেন সোনার অলংকার পরতে? আমি বিজ্ঞান দিয়ে এই যে তার কিতাব কে সে মহাবৈজ্ঞানিক, 50 টাকা দাম, আপনারা ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু পাবেন। যে কেন আপনি অলংকার সোনা এটা পরবেন আর পুরুষরা কেন পরবে না? আমরা হাদিসে শুনেছি পুরুষদের গিট্টি ঢাকা হচ্ছে হারাম, শুনেছি না? বুখারীতে আছে পুরুষদের পায়ের গিট্টি ঢাকলে শরীরের কোন হরমোন নষ্ট হয়ে যাবে, কি ক্ষতি হবে। আর মেয়ে যদি খুলে রাখে তার কি ক্ষতি হবে? পুরুষের ঢাকলে ক্ষতি আর ও খুললে ক্ষতি। মানে পুরুষকে খুলে রাখতে হবে, মেয়েদেরকে ঢেকে রাখতে হবে। আমি কোরআন ও হাদিস বিজ্ঞান দিয়ে প্রমাণ দিয়েছি। পর্দা, কোরআন বলছে পর্দা করা ফরজ। অনেকে বলে পর্দা কেন করব? আমাদের মাথার কেশ দেখবে, আমাদেরও ভালো লাগবে, তো পর্দা কেন করবেন? বিজ্ঞান কি বলছে? কোরআন তো বলছে করতে হবে, বিজ্ঞান কি বলছে আপনার কি উপকার কি ক্ষতি? আপনার বলা হয়েছে প্রায় 60 থেকে 65টা বিষয়ে বলা হয়েছে, যেগুলো আপনারা বুঝতে পারবেন পড়লে। আমরা অনেক দেখবেন বড়লোক মানুষ রেশমি পোশাক পরে, পরে কিনা? আচ্ছা ওই ওই বাবু আমার কি কোথায় আছে দেন তো দেখি তো। আপনার রেশমি পোশাক বড়লোক মানুষেরা সোনার আংটিও পরে, রেশমি পোশাকও পরে, পরে কি পরে না? তো রেশমের পোশাক মেয়েদের পরা হচ্ছে বৈধ হালাল, ছেলেদের পরা হারাম। কেন হারাম? রেশমের পোশাক পরলে আপনার পুরুষদের ক্ষতি কি, এ বিষয়ে আপনার কোরআন ও হাদিস এবং বিজ্ঞান দিয়ে প্রমাণ। খাদ্য পানি আমাদের ইম্পর্টেন্ট একটি বিষয়, তাই কিনা? খাবার খাওয়া এবং পান করা এটা অতি প্রয়োজনীয়, দৈনন্দিন যেটা প্রয়োজন হয়। আপনি খাদ্য খাবেন কিভাবে, পানি পান করবেন কিভাবে, পানি কতটা পান করতে হবে, আপনার কত নিঃশ্বাসে পান করতে হবে, খাবার খাওয়ার শুরুতে না পরে, পরে তো কতটা পরে পান করতে হবে। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আর বিজ্ঞান কি বলছে। এই রকম করে যে সুদ প্রথা শুনছিলেন, সুদ, সুদ সম্পর্কে, সুদ হারাম কেন? কোরআন তো হারাম বলছে, শরিয়াত নবী হারাম বলছেন, বিজ্ঞান কেন, বিজ্ঞান কি বলছে, বিজ্ঞানের মত কি, সেটাও দিয়েছি। এই রকম করে অনেক বিষয় আছে, ব্যভিচার, অনেক বিষয়, প্রায় আপনার 56 খানা বিষয় আপনার কিতাবে লেখা আছে। ইনশাআল্লাহুল আজিজ আপনারা পড়লে বুঝতে পারবেন। আমার কিতাব যেগুলো আছে
সেগুলো প্রায় কোরআন হাদিস বিজ্ঞান থেকে। একটি আছে যেমন যুক্তির বিচারে ইসলাম, ইসলাম লজিক ছাড়া না, তা প্রমাণ আমি ওই কিতাবে করেছি। আর একখানি কিতাব আছে সুন্নাত ও বিজ্ঞান, মানে সুন্নাত রাসূলুল্লাহর সেটা বিজ্ঞান কিনা। আর একটা কিতাব আছে সলাতে মোহাম্মদী ফাইজানে তেহসিনি, যেটা নামাজের উপরে বর্ণনা। তো যাই হোক, ইনশাআল্লাহুল আজিজ কে সে মহাবৈজ্ঞানিক, ইনশাআল্লাহ যারা টাকা নিয়ে এসেছেন নিতে পারেন এখন, আর না হলে কালকে নিয়ে আসবেন, 50 টাকা করে দাম নেবেন। আপনাদের হাজারো প্রকারে, বিশেষ করে যারা উচ্চ লেভেলের মানুষ, শিক্ষিত মানুষ, অনেকে আলেম উলামার বই পড়তে চায় না, ইনশাআল্লাহ আপনি পড়ে দেখবেন। যারা এডুকেটেড আছেন তারা পড়ে দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, তবে তিনারা বুঝতে পারবেন। তো মুআজ্জাজ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদের এখানে যাদের নিয়ে এসেছেন সকলকে কবুল করুক। আগামী কাল ইনশাআল্লাহ আপনাদের মন খুলে প্রাণ খুলে আলোচনা করব। আর আমার টাইমটা দিতে হবে একটু নওজোয়ান টাইমে, বুঝছেন কিনা, যুবক টাইমে দিতে হবে, মানে ওই 9টা আশেপাশে, 10টার আশেপাশে দিতে হবে, তাহলে শুনিও আরাম পাওয়া যাবে, এনারা শুনেও আরাম পাবেন। আর আল্লাহ পাক রব্বে কায়নাত কবুল করুক। ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হবে, আপনাদের আর কষ্ট আমি দিচ্ছি না, 1টা বেজে গেছে, তো কিছু বলবো না, ছেড়ে দেব। আমার বাপজিরা বলছেন বলেন, কিন্তু খুব কষ্ট দিয়ে বলছেন হয়তো, বলবো, কিন্তু মাহফিল তো সুবহান। এর দুরুদে পাক পড়েন, ইনশাআল্লাহ বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़बां से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बां शफियाना মোহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবীকে কাল কিয়ামতের মাঠে মানুষেরা খোঁজাখুঁজি করবে। আজ কোটি কোটি মানুষ সেইখানে থাকবে পৃথিবীর জমিনে। আজকে এত যদি মানুষ হয়, প্রায় সারা দুনিয়ার বুকে, প্রায় আপনার শুধু আমার দেশের যদি হিসাব করে নি, তাহলে আমরা দেখতে পাবো প্রায় ভারতবর্ষে 130 থেকে 35 কোটি মানুষ এই ভারতের মাটিতে বসবাস করে। এর চাইতে চীনে বেশি বসবাস করে। এই রকম যদি আপনার ভারত ও চীনে এত হয়, সারা দুনিয়ায় কত কোটি মানুষ আছে? এই পৃথিবীর জমিনে যত মানুষ বর্তমানে আছে, আদম সাফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে, কিয়ামতের মাঠে সব মানুষ একত্রিত হবে। অনেক মানুষ বলে এত বড় জায়গা পাবে কোথায়? আমার বই পড়বেন, তাহলে বুঝতে পারবেন এত বড় জায়গা কোথায় পাবে। এত বড় জায়গা পাবে কোথায়? হে মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরত তুমি বোঝো না। আমার আল্লাহ তাআলাকে যদি জানতে হয়, তাহলে তোমাকে কিতাব পড়া লাগবে। আল্লাহকে জানতে হলে কোরআন হাদিস পড়া লাগবে। যত কোরআন হাদিস পড়বে, তত তুমি বেশি বুঝতে পারবে। আমি ত্রিপুরায় গিয়েছিলাম, ত্রিপুরা বলছেন, ত্রিপুরায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ত্রিপুরায় একটা কথা বলতে বলতে, যে জান্নাত পৃথিবীর চাইতে 70 গুণ বড় হবে, বুঝছেন কিনা? তো জান্নাত 8খানা জান্নাত আছে, তাহলে 70 গুণ বড় হলে কতটা পৃথিবী লাগবে? তো একজন ব্যক্তি বলছে, হুজুর, এই জান্নাত যদি 70 গুণ একটাই বড় হয়, তাহলে 8খানা 8 70 কত হবে? তাহলে এত জায়গা পাবে কোথায় আল্লাহ? আস্তাগফিরুল্লাহ। এত জায়গা পাবে কোথায়? অনেক হাদিসে এইরকম আছে, এক একটা মানুষকে এক একটা জান্নাত এরকম দেওয়া হবে, এই পৃথিবীর চাইতে 70 গুণ বড় এক একটা মানুষকে এক একটা জান্নাত দেওয়া হবে, বুঝছেন কিনা? তাহলে এত জায়গা পাবে কোথায়? বুঝছেন কিনা? আপনাদের ব্রেন কি বলছে গো? বলছে এত জায়গা পাবে কোথায়? তা আপনাদের আমি বলছি এত জায়গা পাবে কোথায়, শুনুন।
আপনারা তো পশ্চিমবঙ্গের মানুষ, ত্রিপুরার মানুষ হয়তো অমুসলমানদের সঙ্গে বেশি থেকে ওদের ব্রেন মগজ একটু গোলমাল হয়ে গেছে। আসামও তাই। আসামে ইনশাল্লাহ 21 তারিখে যাচ্ছি, ফ্লাইটের টিকিট পাঠিয়েছে ওরা। তো ওদের চাইতে আমাদের রাজ্যের মানুষ কিন্তু অনেক জ্ঞানী, ইসলাম পারপাসে বিশেষ করে। তা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার প্রিয়তম নবীকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই নবীকে কিয়ামতের মাঠে মানুষ তারা খোঁজাখুঁজি করবে, কোথায় কোটি কোটি মানুষ থাকবে, মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে। সেই দিন কিয়ামতের মাঠে কোথায় নবীকে পাওয়া যাবে, আমার নবীকে কেমন ভাবে খুঁজবে? আমার নবীর সাহাবীরা সেই সময় জিজ্ঞেস করেছিলেন, আমাদের মগজ এখন বলতে পারে, ব্রেন বলতে পারে, আমার নবীকে সেই দিন খুঁজবো কিভাবে? কারণ সাফায়াত তো আমাদের নবী করবে, অন্য কেউ করবে না। তো নবীকে পাবো কোথায়? নবীকে ওই জামানায় সাহাবীরাই জিজ্ঞেস করেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা কান খুলে শোনো, কিয়ামতের কঠিন দিনে সেই দিন কেউ তোমাদের শাফায়াত করা থাকবে না। ওই দিন আমি নবী মুস্তাফা তোমাদের শাফায়াত করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আপনার পদতলে আমার পিতা ও মাতা কুরবান হয়ে যাক গো নবী। নবী একটা বারের জন্য বলুন, কিয়ামতের মাঠে আপনাকে পাবো কেমনে? কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে খুঁজে পাবো কেমনে? আমার নবী বললেন, ওগো আমার উম্মত উম্মাতানি শোনো, আমি নবী তোমাদের জন্য তিনটে জায়গায় থাকবো। এই তিনটে জায়গার কোনো একটা জায়গায় আমি নবী, আমাকে তোমরা পেয়ে যাবে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তিনটা জায়গা কোন কোন জায়গা হবে? সেই জায়গাগুলো আপনাকে পাওয়া যাবে। আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মত উম্মাতানি শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে একটা হাউস দান করেছেন। কোরআন পাকে আল্লাহ বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বললেন, নবী আপনাকে প্রদান করলাম হাউজে কাউসার। যে হাউজে কাউসারটা, যেই হাউসটা এত সুন্দর হবে, যে হাউসটা এত বড় হবে, যে হাউজের পানি এত সুন্দর সুস্বাদু হবে, যে হাউজের পানিটা দুধের চাইতে বেশি সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে, ওই হাউজে কাউসারের পানি পৃথিবীর জমিনে কোন মানব যদি পান করে নাই, এক গ্লাস পান করে নিলে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তার পিপাসা লাগবে না। দুনিয়ার বুকে কোনো পানি এমন নেই, ওই পানিটা পান করলে আপনার 10 দিন পিপাসা লাগবে না, 20 দিন পিপাসা লাগবে না, 30 দিন পিপাসা লাগবে না, 1 বছর পিপাসা লাগবে না। এইরকম পানি পৃথিবীর কোন বিজ্ঞানী বার করতে পারেনি, কিন্তু আমার আল্লাহ তাআলা সেই পানি আমার নবীকে দিয়েছেন। ওই পানিটা হচ্ছে কাউসারের পানি। পৃথিবীর জমিনের মানবেরা যদি একবার পান করে নাই, কিয়ামত পর্যন্ত কোনদিন পিপাসা লাগবে না। আমার নবী বললেন, ও আমার উম্মত উম্মাতানি শোনো, কিয়ামতের মাঠে আমি হাউজে কাউসারের কাছে থাকবো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি হাউজে কাউসারের কাছে কেন থাকবেন? আমার নবী বললেন, ওগো আমার উম্মত উম্মাতানি শোনো, সেই দিন আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মাথার নিকটে সূর্যকে নিয়ে আসবে। সূর্য আপনার এমন করে রৌদ্রের তাপ দেবে, যার কারণে ওই মানুষের শরীরগুলো গলে গলে পানিতে পরিণত হয়ে যাবে। তাদের শরীর গলা পানি কারো বুক পর্যন্ত হবে, কারো মুখ পর্যন্ত হবে, কারো নাক পর্যন্ত হবে, কারো এমন করে মাথাটা ডুবে যাবে, তারা হাবুডুবি খাবে, তারা পিপাসায় কাতর হয়ে যাবে, তাদের জিহ্বাটা শুকিয়ে যাবে, তারা পানির জন্য ছটপট ছটপট করবে, কিন্তু কোনো পানি থাকবে না সেই পানি পান করে পিপাসা নিবারণ করবে। ওগো মুসলমান শোনো, আল্লাহর নবী বললে, ওগো আমার উম্মত উম্মাতানি, কিয়ামতের কঠিন দিনে ওই দিন আমার আল্লাহ তাআলা কোন নবীকে ওই পানির কাছে যেতে দেবেন না। আমার আল্লাহ তাআলা ওই পানিটা আদম নবীকে দেন নাই, শীষ নবীকে দেন নাই, মুসা ঈসাকে দেন নাই, আদম নবী থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে দেন নাই। পার্টিকুলার আমার নবী, আপনার প্রিয়তম নবীকে দান করেছেন। আমার নবী বলেন, ওগো আমার উম্মত
উম্মাতানি ওই কঠিন দিনে আমি নবী ওই কাতা ওই হাউজে কাউসারের কাছে থাকবো আমার গুনাহগার উম্মাতানিকে আমি পান করিয়ে তাদের পিপাসা নিবারণ করে দেব ও মুসলমানেরা যারা ওই পানি একবার পান করে নেবে যারা হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করে নেবে শোনো কিয়ামতের মাঠে এত উত্তপ্ত তাপ তার শরীরে লাগবে না এ মুসলমানেরা ও আমার মা খালা জননী কিয়ামতের মাঠে আমার নবী পাক হাউজে কাউসারে ওইখানে থাকবেন এই জন্য তিনার গুনাহগার উম্মাতানি তাদেরকে ধরে ধরে তিনি পান করায়া পিপাসা নিবারণ করে দেবেন আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হাবিবি গো যদি ওই কিয়ামতের মাঠে কাউসারের কাছে আপনাকে খুঁজে না পাই গো নবী তাহলে দ্বিতীয় কোন জায়গায় খুঁজবো আল্লাহর নবী বললেন আমার প্রিয়তম হাবিব বললেন ও আমার উম্মাতানি চিন্তিত হবে না ব্যস্ত হবে না শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবীজি যদি হাউজে কাউসারে না থাকি দ্বিতীয় একটা জায়গায় দেখবে যার নাম হলো পুলসিরাত এই পুলসিরাতের কাছে তোমার নবীকে পাবে আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি পুলসিরাতের কাছে কি করবেন ওইখানে আপনি কি করবেন গো নবী আমার নবী বললেন ও আমার উম্মাতানি শোনো ওই পুলসিরাতের রাস্তাটা ৩০,০০০ বছরের রাস্তা হবে এত বড় রাস্তা হবে ওই রাস্তাটা কেমন হবে রাস্তাটা চুলের চাইতে মিহি হবে চুলের চাইতে শুরু হবে ওই রাস্তাটা এমন চওড়া হবে যেটা মাথার চুল যেমন দেখায় এই চুলের চাইতে শুরু হবে এই চুলের চাইতে শুরু আর ব্লেডের চাইতে বেশি ধারালো হবে রাস্তাটা এমন ভয়ানক হবে যে রাস্তাটা ব্লেডের চাইতে ধারালো আর চুলের চাইতে শুরু এই রাস্তাটা এমন শুধু হলে পারা যায় নবী বলছেন উম্মাতানি শোনো ওই রাস্তাটা হবে জাহান্নামের উপর দিয়ে সুবহানাল্লাহ কোন দিক দিয়ে হবে জাহান্নামের উপর দিয়ে আর জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে কালো অন্ধকার জাহান্নাম থাকবে কিছুই দেখা যাবে না বুঝছেন কত ভয়ানক জায়গা সেই জাহান্নামের আগুনের উপর দিয়ে রাস্তা ৩০,০০০ বছরের রাস্তা এক এক দিনের নয় পার হবেন কি করে আমার নবী বলছেন আমার রাসূল বলে ও আমার উম্মাতানি শোনো ওই কঠিন দিনে যেই দিন কেউ তোমার সাহারা দেবে না কেউ তোমার সহযোগিতা করবে না কেউ তোমার পাশে থাকবে না ওই কঠিন দিনে আমি দয়ার নবী আমি দয়ার রাসূল তোমাদের কল্যাণের জন্য আমি পুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবো এই জন্য আমার নবী বলেছে ও পৃথিবীর জমিনের মানব শোনো আমি নবীকে পৃথিবীর জমিনে আমি কেমন করে পাঠিয়েছি আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বললেন নবী গো আপনাকে পৃথিবীর জমিনে এমন করে পাঠাইনি শুধু শুধু পাঠাইনি আল্লাহ বলে হ্যাঁ আপনাকে দয়ার অবতার করে পৃথিবীর জমিনে পাঠায়াছি আমার নবী মুস্তাফা আমার রাসূলুল্লাহ বললেন কিয়ামতের মাঠে ওই কিয়ামতের দিনে পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবো আমার গুনাহগার উম্মাতানিরা যারা গুনার কারণে ওই রাস্তা পেরোতে পারবে না যারা গুনাহগার হবে তারা আপনার ওই রাস্তায় খাচ খাচ করে কাটবে আর জাহান্নামের তলদেশে পড়ে যাবে আমার নবী বলেন উম্মাতানিরা যেই দিন তোমাকে কেউ পার করার থাকবে না কেউ তোমায় সাহারা দেওয়ার থাকবে না আমি নবী মুস্তাফা ওইখানে পুলসিরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রেমিকদেরকে আমার উম্মাতানিদেরকে আমি ওই পুলসিরাতটা ধরে ধরে পার করে দেব
আমার নবী বলছেন, ওগো উম্মাত উম্মাতানিরা, এই জন্য আমি নবী আমাকে সেরাতে পাবে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনাকে ওই পুলসিরাতে না পাওয়া যায় গো নবী, তাহলে আমরা নৈরাশ হয়ে যাব, আমরা দিশাহারা হয়ে যাব, আমরা সর্বহারা হয়ে যাব। নবী, আপনাকে পাবো কোথায়? আল্লাহ বললেন, বান্দারে, তোমরা আমার দয়া থেকে নৈরাশ হও না। আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আমি রহমানুর রহিম, আমি আল্লাহ তোমার নবীকে বানিয়েছি রহমাতাল লিল আলামিন। এই নবী আমার বললেন, ওগো আমার উম্মাত উম্মাতানি শোনো, যদি ওইখানে না পাও, দ্বিতীয় নম্বর একটা জায়গা থাকবে, তার নাম হলো মিজান। মিজান মানে হলো তারাজু। মিজান মানে তারাজু, পরিমাপ করার একটা যন্ত্র। দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। আমাদের দেশের পাল্লাগুলো ভারী হলে নিচে যায় না উপরে যায়? ভারী পাল্লা নিচে যায়, কিন্তু মিজানের পাল্লা যেটা ভারী হবে সেটা উপর দিকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর পরিমাপের উল্টো হবে। নবী বলছেন, যদি ওখানে না পাও, তাহলে দেখবে কোথায়? মিজানে দেখবে। আমার নবী মিজানে থাকবে কেন? কেউ জিজ্ঞেস করতে পারে মিজানে থাকবে কেন? আমার নবী বললেন, ওগো উম্মাত উম্মাতানি শোনো, কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মাত উম্মাতানি যারা হবে, তাদের গুনাহের কারণে তাদেরকে আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট ধরিয়ে দেবে। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানবের গুনাহ পরিমাপ করা হবে, নেকি পরিমাপ করা হবে। ওই পাল্লাটার নাম হবে মিজান। এই মিজানের পাল্লাতে আমার গুনাহগার এমন উম্মাত হবে, একটা নেকির কারণে সে তাকে জাহান্নামে যেতে হতে পারে। আমার নবী বলেন, আমি ওই মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। এমন হাজার হাজার উম্মাত যাদের একটা নেকির কারণে যারা জাহান্নামে যাবে, আমি নবীজি ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমি ওই মিজানের নেকির পাল্লাতে আমি দুরূদের নেকিটা দিয়ে তার পাল্লাটাকে বাড়িয়ে দিয়ে আমি নবী তাকে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, রাসূলুল্লাহর আলোচনা আমরা শুনতেছিলাম। যত বলবো বলাই যাবে, ইনশাআল্লাহ আগামী কালকে একটু বেশি করে বলবো। আর আপনারাও সত্যি বুঝতে পারছেন, পরিস্থিতি দেখে একটু অনুভব করা দরকার। জি বলুন। মহিলাদের ঈদের নামাজ জামাত করে পড়বে কিনা? মহিলাদের জামাত করে নামাজ পড়াটা শরিয়াতে জায়েজ নেই। মহিলাদের জামাত করবে, ইমাম হবে, এটা শরিয়াতে জায়েজ নেই, পারমিশন নেই। সে ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, 5 ওয়াক্তের নামাজ হোক, মহিলাদের জামাত করে ইমাম দিয়ে, ইমাম করে জামাত করে নামাজ পড়া জায়েজ নেই। আর মহিলাদের কিছু নামাজ তো এমনি নেই, যেমন জানাজার নামাজ মহিলাদের নেই। মহিলাদের ঈদের নামাজ একবারই নেই, মাপ। মহিলাদের জুমার নামাজ এদেরও মাপ। মহিলারা জুমার দিনে বাড়িতে জোহরের নামাজ পড়বে। ঈদের দিনে যদি মন চায় তাহলে আপনি নফল নামাজ বাড়িতে পড়বেন। আপনাদের ঈদের নামাজ নেই কেন? ঈদের নামাজ জামাত ছাড়া হয় না, আর আপনাদের জামাতই নাই। ওই জন্য আপনাদের ঈদের নামাজ পড়া জামাত করে হোক আর একাই হোক, একাইও নেই জামাত করেও নেই। যদি পড়তে ইচ্ছা জাগে তাহলে নফল নামাজ আপনি পড়তে পারেন, বা 4 রাকাত চাস্তের নামাজ পড়তে পারেন। ঈদের নামাজ পড়ার দরকার নেই। বুঝতে পেরেছেন তো? তাহলে বোঝা গেল। আর একটা যেটা বলছিলাম, যে আপনারা যেটা শুনলেন যে আমেরিকায় মুসলমানের সুদ খাওয়া যাবে কিনা, ব্যাংকের ইন্টারেস্ট, মনে আছে? ভারতে তো যাবে না। আমি আজকে ফর্মুলা শেখাচ্ছি আপনাদের। ফর্মুলা ধরে নেবেন,
যত বীজগণিত আছে সব করে নেবেন, বুঝলেন কি না? শুনুন, সুদ, দারুল হারব আর দারুল ইসলাম, এই দুটো বিষয় আপনাকে জানতে হবে। দারুল হারব আর দারুল ইসলাম, দারুল ইসলামে ব্যাংকের লেনদেন, ব্যাংকের উদ্বৃত্ত টাকা, যেটাকে আপনি সুদ বলেন, ইন্টারেস্ট বলেন, যাই বলেন, সুদকে উঠিয়ে দিয়ে এখন মানুষ ইন্টারেস্ট বলছে ইংরেজি, যেন মানুষ না বুঝে না, বুঝলেন কিনা? দারুল ইসলামে সুদ খাওয়া হারাম, ইন্টারেস্ট খাওয়া হারাম, টাকার বাড়তি নেওয়া হারাম। দারুল ইসলাম কাকে বলা হয়? একদম বীজগণিতের ফর্মুলায় শিখেলেন। যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছে মুসলিম, যেই রাষ্ট্র ইসলামের শাসনে চলে, মুসলিম নেতার নেতৃত্বে চলে, তাকে বলা হয় দারুল ইসলাম। এই দারুল ইসলামে সুদ খাওয়া, সুদ বলেন, ইন্টারেস্ট বলেন, বাড়তি টাকা বলেন, এটা হলো হারাম। যেমন পৃথিবীতে আমাদের মুসলিমদের 57টা দেশ আছে, এই 57টা দেশেই সুদ, ইন্টারেস্ট, উদ্বৃত্ত সব খাওয়া হারাম। আর দারুল হারব, দারুল হারব বলা হয় যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছে অমুসলমান, হিন্দু বলে নয়, অমুসলমান, হ্যাঁ গায়ের মুসলিম, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, হ্যাঁ অগ্নি পূজক হতে পারে, যাদেরকে মাজুসি বলি, হ্যাঁ নাস্তিক হতে পারে, বামপন্থী হতে পারে, যেমন সে হোক, বুঝলেন কিনা? অমুসলিম কান্ট্রি যেগুলো, অমুসলিম রাষ্ট্রপ্রধান যেই দেশের, ওই দেশে ব্যাংকের লেনদেন, যেটা সুদ বলেন, ইন্টারেস্ট বলেন, উদ্বৃত্ত বলেন, সবটাই হলো জায়েজ বা হালাল। বুঝা গেল? তাহলে একদম বীজগণিতের ফর্মুলাই আমার আর বুঝতে বাকি থাকলো না যে আমেরিকাতে কি হবে, ইংল্যান্ডে কি হবে।